অভিনেতা। তো ও থাকে তখন পরিবাগ, আর আমি থাকি নীলক্ষেতের পাশে যে ফ্রমান হল আছে, এই ফ্রমান হলে 404 আমি থাকতাম। তো আমাদের কাজ ছিল তখন আমরা ছবিলার একটা ট্রেন ছিল যে যারা সিনিয়র আছে তারা ওই যে শুটিং হাউসে হতে 91 শুটিং হচ্ছিল, তো ওইখানে থাকবে। আর আমাদের হলো যে আমরা সকালে যেতাম এবং রাতের শ্যুট শেষ হলে আমরা চলে আসতাম। এটা হচ্ছে যে আমরা তখন শুটিং করতাম হচ্ছে মহাখালী ডিউইসেস 91 বাড়ি আমরা বলতাম। 91 তখন খুবই হিট, চ্যানেল আইতে যায়। তো আমি তখন থাকি টিমের সাথে থাকি না, ইউনিটের সাথে থাকি না। আমি থাকি হচ্ছে ইউনিভার্সিটি হলে, ফ্রমান হলে। আর আমার আরেক কলিগ আছে, ওর নাম হচ্ছে আশুতোষ সুজন, বিখ্যাত পরিচালক এবং অভিনেতা। সুজন থাকে হচ্ছে পরিবাগ। তো আমরা দুজনই একসাথে যেতাম এবং একসাথে ফিরতাম। আমাদের জন্য বাজেট ছিল আসা যাওয়ার 10 টাকা করে দুজনের জন্য, না, এক এক পার পারসন 10 টাকা, পারসন 10 টাকা করে। এই টাকাটা আসলে দিত আমাদেরকে মার্জুক ভাই। মার্জুক ভাই ছিল আমাদের সিনিয়র, আমাদেরকে গ্রুমিং করার দায়িত্ব ছিল হচ্ছে মার্জুক ভাই। তো মার্জুক ভাই আবার দায়িত্ব দিয়ে দিল মাসুদ রানা নামে আরেকজন। মাসুদ রানা হচ্ছে মানে সরোয়ার ভাইয়ের মানে ফারুকি ভাইয়ের সবচেয়ে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর কি। রান্না বান্না, খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু মাসুদ, বিছানো গুছানো থেকে সমস্ত কাজ মাসুদ রানা। মাসুদ রানা কিন্তু এখনো আছে। তো কোনো একদিন বৃষ্টির রাত, আচ্ছা, শুটিং শেষ হচ্ছে 9টা-10টার সময়। তো আমি আর সুজন আমাদের হলো যে মহাখালীর ডিউসিস থেকে রাওয়া ক্লাব পর্যন্ত আমরা হেঁটে আসতাম। তারপরে আমরা 3 নম্বর বাসে উঠতাম, শাহবাগ নেমে যেতাম, সুজন পরিবাগের দিকে চলে যেতাম, আমি ফ্রমান হলে হেঁটে যেতাম। কারণ এই 10 টাকা দিয়ে তো তখন ভাড়া ছিল হচ্ছে 3 টাকা করে। তো 3 টাকা দিয়ে আমার পরের দিন তো আবার আসতে হবে। আবার তখন বেনসন সিগারেট হলো 3 টাকা। আচ্ছা, তো 10 টাকার মধ্যে আসা যাওয়া 6 টাকা, আর 4 টাকা থাকে, 1 টাকা তারপরে থাকে, প্রতিদিন 1 টাকা সেভ। আচ্ছা, এই দিন যেটা হয়েছে বৃষ্টি টিষ্টির কারণে একটা ঝামেলা হইলো। আমরা দুজন ওই শুটিং শেষ হওয়ার পরে, শুটিংও শেষ হচ্ছে একটু লেট করে, 11টা-12টা পর্যন্ত বাজছিল, এরকম একটা কিছু ঘটনা। বৃষ্টি হলেও খাওয়া দাওয়া করলাম, এটা প্রায় 1টা বাজে, রাস্তা একদম ফাঁকা শুনশান। আমরা হেঁটে চলে আসলাম রাওয়া ক্লাবের এখানে। রাওয়া ক্লাবের এখানে এসে সুজন একটা সিগারেট দোকানে গেল, সরজিটিকে সিগারেট নিল, সিগারেট ধরায় ফেললো। আমার বললো টাকা দিই। আমি তো টাকা আনি নাই। আমার বলছে টাকা আনিস নাই মানে মাসুদের কাছ থেকে টাকা আনিস নাই? আমি সে না, আমি তো ভুলে গেছি। এখন কি করবে? সিগারেট হলো বলতে, সিগারেট হলো তত বুঝে গেছে এদের কাছে টাকা না। এমন হ্যাঁ, দোকানদার ভাবতেছে আমরা মনে হয় এটা এক ধরনের প্র্যাঙ্ক করতেছি, আচ্ছা, অথবা চিট করতেছি। আচ্ছা আচ্ছা, মানে চুপচাপ আছে, বলতেছে ও ময়মনসিংহ বের করে টিয়া না দিলে কিন্তু ছাড়তাম না। আমার তো ধরুন তখন ছোট মানুষ, আমার তো গলা শুকায় গেল। আমি বোঝানোর চেষ্টা করতেছি যে ভাই, আমরা পুরা গল্প বললাম যে আমরা প্রতিদিন 10 টাকা করে পাই, ও 10 টাকা পায়, আমি 10 টাকা পাই। হ্যাঁ, কিন্তু আজকে আমাদের এটা ভুল হয়ে গেছে, আমরা প্রতিদিন এখানে আসি, আমরা দিয়ে দিব টাকাটা। কিন্তু উনি শুনবে না, টাকা দিতেই হবে। তারপরে অনেক কষ্ট মষ্ট করে হাতে পায়ে ধরে ওনাকে রাজি করালাম, কালকেই করলাম।